আজকের যেহেতু একেবারে আমাদের সিয়াম সাধনা রমাদানের রোজা একেবারে সন্নিকটে, এই তো 2-1 দিনের মধ্যেই 2-3 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। এই জন্য আমাদের রমাদান কেন্দ্রিক মাসলা মাসাইল নিয়ে আলোচনা। 1 নম্বর, রমাদানের আগের 1 দিন 2 দিন রোজা রাখা যাবে কিনা, অর্থাৎ শাবানের শেষের 2 দিন 1 দিন রোজা রাখা যায় কিনা। সহিহ বুখারীর 1914 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يتقدمن أحدكم رمضان بصوم يوم أو يومين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন রমাদানের আগের দিন 1 দিন অথবা 2 দিন আগে রোজা না রাখে। কি বলছে? রমাদান মাসের আগের 2 দিন 1 দিন রোজা না রাখে, এটা সবার জন্য। ইল্লা আন ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমাহু ফালইয়াসুম যালিকাল ইয়াওমা, কিন্তু তারা রোজা রাখবে যারা রোজা রেখে অভ্যস্ত, অর্থাৎ মোটামুটিভাবে অধিক সময় পুরা মাসই রোজা রাখে এই এক ব্যক্তি, অথবা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখে অভ্যস্ত। এখন ধরে নেন রমাদান মাস শুরু হবে আমাদের মঙ্গলবার থেকে। এখন সোমবারের যারা নিয়মিত রোজা রাখে, সিয়াম সাধনা পালন করে, তারা রোজা রাখবে, তাদের কোনো সমস্যা নেই। আমার কথা সবাই বুঝছেন? সবাই বুঝছেন? মনে করলেন আমাদের মধ্যে যারা সোমবার, ইয়াউমুল খামিস, ইয়াউমুল ইসনাইন, এই 2 দিন কি হয় বলেন তো? তুরজুল আমালু ইয়াউমুল ইসনাইন আল খামিস, আল্লাহর কাছে আমাদের আমলনামা পেশ করা হয়। ওয়া উহিব্বু আন ইউরজা আমালি ওয়া আনা সাইমুন, আল্লাহ রাসূল বলেন, আমি পছন্দ করি যে আমি সিয়াম সাধনারত অবস্থায়, রোজা রাখা অবস্থায় আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে। এই জন্য সোমবার আর বৃহস্পতিবার রোজা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য যারা বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রেখে অভ্যস্ত, এই সোমবার এবং বৃহস্পতিবার যদি রমাদানের আগের দিন অথবা আগের দিনও আসে, তারা রোজা রাখবে। তারা কি রাখবে? রোজা রাখবে, কোনো সমস্যা নাই। বিষয়টা বুঝছেন সবাই? মনে করলেন আজকে কি বার? শুক্রবার, গতকাল কি গেছে? এখন যদি আজকে থেকে যদি রোজা শুরু হতো, তাহলে বৃহস্পতিবারে রোজা কারা রাখতে পারবে? যারা নিয়মিত বৃহস্পতিবারে রোজা রাখে তারা রাখতে পারবে। আর অন্যদের জন্য মাকরুহ। অন্যদের জন্য কি? মাকরুহ। মনে থাকবে ইনশাআল্লাহ? সবাই বুঝছেন বিষয়টা, মাসলাটা? তাহলে বলেন, এই যে আজকে কত তারিখ? 8, কালকে, এরপরে 10, অর্থাৎ আগামী সোমবার থেকে রোজা হইতে পারে 11 তারিখ, তাই না? এখন যদি এটা মঙ্গলবারে হইতো, তাহলে আগামী সোমবারে কারা রোজা রাখতে পারবে? যারা নিয়মিত সোমবারে রোজা রাখে। কারা রাখতে পারবে না? আমার মতো যারা, আমি যেমন কি রাখি না, ওইভাবে নিয়মিত রাখতে পারি না, তাহলে আমার জন্য এটা কি হবে? মাকরুহ হবে। আমার জন্য কি হবে? মাকরুহ হবে। কিন্তু আমাদের হাজী খুরশেদ সাহেব, এরপরে যে ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির ভাই, এইদেরকে আমরা দেখি যে ওখানে কি করে, সোমবারে এবং বৃহস্পতিবারে ইফতার করতে দেখি। অর্থাৎ এটা বুঝাই যায় এনারা কি রাখেন? রোজা রাখেন। তাহলে তারা কি রাখবে? রোজা রাখতে পারবে। এখন মাসলাটা বুঝছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 1 নম্বর মাসলা শেষ। 2 নাম্বার, আমরা রোজা শুরু করব কিভাবে? সুনানে নাসাইর 2128 নম্বর হাদিস, আন রাবিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الهلال فصوموا। রাবিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা রমাদানের চাঁদ দেখবে তোমরা রোজা রাখা শুরু করে দিবে। তাহলে রমাদানের রোজা শুরু করা সুন্নতটা কি? চাঁদ দেখে রোজা শুরু করা। ওয়াইদা রাআইতুমুহু ফাফতিরু। আবার যখন রমাদানের পরে শাওয়াল মাসের চাঁদ দেখবে তখন তোমরা রমাদানকে ভেঙে দিবে, মানে কি রমাদানের রোজা ছেড়ে দিবে। বুঝা আসছে? ফাইন গুম্মা আলাইকুম ফাতিম্মু শাবানা সালাসিন। আর যদি 29 তারিখে দেখা গেল যে মেঘাচ্ছন্ন, আকাশটা কি মেঘাচ্ছন্ন, কি দেখা যায় না? চাঁদ দেখা যায় না। ফাতিম্মু শাবানা সালাসিন। তাহলে তোমরা শাবান মাসকে 30 দিন পূর্ণ করবা। শাবান মাস কয় দিনের? 29 রাত্রি, মানে 29 শেষ, 30 রাত্রিতে, অর্থাৎ মাগরিবের সময় যদি আমরা চাঁদ না দেখতে পারি এবং মেঘাচ্ছন্ন থাকে তাহলে আমরা কি করব? 30 দিন পূরণ করে এরপরে আর চাঁদ দেখার কি নাই, মানে চাঁদ দেখলে তো সুন্নত, কিন্তু যদি আমার আপনার চোখে চাঁদ নাও ধরা পড়ে এরপরে আমাদেরকে রোজা রাখা শুরু করে দিতে হবে। কারণটা কি? কারণ হলো আরবি মাস, চন্দ্র মাস হয়তো 29 না হলে 30, বলেন হয়তো 29 না হলে 30, এটা হলো ফাইনাল। আমাদের ইংরেজির মতো 28, 29, 30, 31, চারটা না, কয়টা? মাশাআল্লাহ। তাহলে শাবান মাসের শেষের 2 দিন, একদিনের যে রোজার ব্যাপারে আলোচনা হলো। দ্বিতীয় কথা হলো আমরা কি দেখে শুরু করব? চাঁদ দেখেই শুরু করব, চাঁদ দেখেই শেষ করব। চাঁদ দেখার দোয়া জামিআ তিরমিজির 3451 নম্বর হাদিস। আন তালহা ইবনে উবাইদিল্লাহ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাআল হিলাল। তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দেখতেন বলতেন, আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল আমনি বলছি না, এখানে আবার ইউমনিও বলা যায়। দুটা শব্দই কি পাওয়া যায় হাদিসে, আলাইনা বিল আমনি অথবা বিল ইউমনি, ওয়াসসালা ওয়াল ঈমানি। আবার আমার মানে আমি ভুল করছি, আপনারা ভুল করেন। আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। বক্তাদের সাথে সবাই ঠিক ঠিক কয়, এই জন্য বক্তারা ভুলও বলে, বলেন না, বুঝেন না? এই জন্য পড়াশোনা করে আসা লাগে না। তো যা বলে সবাই কাছে ঠিক, সবাই কি আছে ঠিক আছে। আর যদি মুসল্লিরা ধরে দিত যে এটা ঠিক না, তাহলে পড়াশোনা করে আসতো। আমার কথা বুঝেন নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। একটা তো এটা তো আমরা অনেকদিন থেকে মুখস্থ করছি, যেহেতু একটা মোটামুটি মুখস্থ হয়ে গেছে, তাহলে আরেকটা আল্লাহ রসুল বলতেন সেটা এই বছর নিয়ে আসি। আমি আবার একসাথে সবগুলো নিয়ে আসি না। তো সুনানে আবি দাউদের 5092 নম্বর হাদিস, আরেকটা দোয়া, মানে এই চাঁদ দেখার দোয়া। বুঝে আসছে? আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রসুল ইদা রাআল হিলাল, যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখতেন, রসুল বলতেন, হিলালু খায়রিন ওয়া রুশদিন, হিলালু খায়রিন ওয়া রুশদিন, হিলালু খায়রিন ওয়া রুশদিন। কয়বার বলছেন? 3 বার। কয়বার বলেন তো? 3 বার। কি বলছেন বলেন? হিলালু খায়রিন ওয়া রুশদিন, হিলালু খায়রিন ওয়া রুশদিন, হিলালু খায়রিন ওয়া রুশদিন। মানে কি জানেন? কল্যাণের চাঁদ। কিসের চাঁদ? হেদায়েতের চাঁদ। কল্যাণের চাঁদ, হেদায়েতের চাঁদ, কল্যাণের চাঁদ, হেদায়েতের চাঁদ। কয়বার বলবেন? হিলালু খায়রিন ওয়া রুশদিন, হিলালু খায়রিন ওয়া রুশদিন,
হেলালু খায়রিন ওয়া রুশদিন। এরপরে বলতেন আমানতু বিল্লাযী খলাকাকা, আমি ওই আল্লাহর উপর ঈমান আনি যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করছে। আমানতু বিল্লাযী খলাকাকা, এই দোয়া মনে থাকবে না ইনশাআল্লাহ? এটা কয়বার বলতেন? 3 বার। হেলালু খায়রিন ওয়া রুশদিন, হেলালু খায়রিন ওয়া রুশদিন, হেলালু খায়রিন ওয়া রুশদিন, আমানতু বিল্লাযী খলাকাকা। সুন্দর কথা, তাই না? এরপরে বলতেন, এরপরে যদি মুখস্থ থাকে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী যাহাবা বিশাহরিন কাযা ওয়া জাআ বিশাহরিন কাযা। একটা মাস নিয়ে গেছেন, আরেকটা মাস দিয়েছেন, ওই আল্লাহর সকল প্রশংসা। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে এই দোয়াটাও, হ্যাঁ, এই দুটা দোয়া। সামনে আরেকটা আসবে, সামনে বছর। তাহলে আমরা শাবান মাসের শেষের 2 দিন 1 দিন রোজার ব্যাপারে আলোচনা হয়েছে। দ্বিতীয় ব্যাপার, আমরা সিয়াম সাধনা শুরু করব রমাদানের কি দেখে, শেষ করব কি দেখে। এরপরে চাঁদ দেখে দোয়া কয়টা? এই বছরে কয়টা হলো? 2টা হলো। আগের বছরে ছিল একটা, কয়েক বছর একটাই ছিল, এবছর আর একটা আসছে, তো 2টো। এই জন্য আমি আপনাদেরকে বলি, এই যে অনেকে আসে বলে এটাই ফাইনাল। এর ফাইনাল বলতে ইসলামে কিছু নেই, ওটা পড়াশোনা নাই, এই জন্য বলছে ফাইনাল। বুঝে আসছে? ফাইনাল তো আল্লাহ রসুল, কোরআন এবং হাদিস। পড়াশোনা আমার নাই, এটা আমার কি ব্যর্থতা? কোরআন হাদিসের কি না ব্যর্থতা? উমুকে বলছে যে এটা নাই, আপনি পড়েন না এই জন্য পান নাই, আমরা পড়েছি এই জন্য কি পেয়েছি। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এখন আসেন, এরপরে তো আমরা জানি আমাদের শুরু হবে কি দিয়ে বলেন তো? চাঁদ দেখে। এরপরে কি শুরু হবে? কথা জানি, তারাবিহ দিয়ে। হ্যাঁ, এই তো সুনানে নাসাইর 2210 নম্বর হাদিস আপনাদের সাথে আলোচনা করেছিলাম, যে রসুল বলেন ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম সিয়ামা রমাদান আলাইকুম, তোমাদের উপর আল্লাহ তাআলা রমাদানের সিয়াম সাধনাকে ফরজ করেছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আমি রসুল তোমাদের জন্য সালাতুত তারাবিহকে সুন্নত করেছি। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদান মাসের রোজাকে ঈমান ইয়াকিনের সাথে, সালাতুত তারাবিহকে ঈমান ইয়াকিনের সাথে আদায় করবে, খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি যেন এমনভাবে গুনাহ থেকে বের হয়ে গেল যেন আজকেই তার মা তাকে প্রসব করেছে। তাহলে রমাদানের সিয়াম সাধনা কতটা গুরুত্ব দেওয়া দরকার, সালাতুত তারাবিহকে কতটা গুরুত্ব দেওয়া দরকার। কারা কারা দিবেন না হাত উঠান তো দেখি। কারা কারা সালাতুত তারাবিহ 20 রাকাত ইনশাআল্লাহ খতমের সাথে পড়বেন? যে যেখানেই থাকেন সবাই হাত উঠাইছেন, আল্লাহ কবুল করেন। প্রচার করব যে ধীরস্থিরভাবে সালাত আদায় করার জন্য, যেন এমন না হয় যে খালি কি করলাম, দাঁড়ালাম আর বসলাম আর ঠোকর মারলাম। এটা তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন। আল্লাহর রসুল এরকম নামাজকে মুনাফিকদের নামাজ বলেছেন। কাদের নামাজ? হ্যাঁ, কামা ফানাকার, দাঁড়াইলো ঠুকর মারলো, লাম ইয়াযকুরুল্লাহ ফিহা কলিলান, যেখানে আল্লাহর স্মরণ একেবারেই কম থাকে। মানে সুবহান রাব্বিয়াল আ'লা যে কয়বার হয় আল্লাহ জানে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করেন। এখন আসেন নিয়ত। নিয়ত করবেন না? নিয়ত কখন করবেন? রমাদানের রোজার নিয়ত ফজরের পূর্বেই, সুবহ সাদেকের আগেই করতে হবে। এটা হলো উত্তম। এটা কি উত্তম? মনে থাকবে? কি মনে থাকবে? হ্যাঁ, সুবহ সাদেকের নিয়ত করা এটা খুবই কি অপরিহার্য ব্যাপার। সুনানে আবি দাউদের 2454 নম্বর হাদিস, আন হাফসাতা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من لم يجمع الصيام قبل الفجر فلا صيام له, যে ব্যক্তি ফজরের পূর্বেই
সিয়ামের নিয়ত করলো না, এই ব্যক্তির সিয়ামটা পরিপূর্ণ হলো না। তাহলে উত্তম কি বলেন? সুবহ সাদিকের পূর্বেই আপনি নিয়ত করে নেবেন। এই নিয়তটা মাগরিব থেকে আপনার শুরু হবে। কোন সময়? বুঝেন নাই? মনে করলেন আমরা আগামীকাল রোজা রাখবো, ফজরের সুবহ সাদিকে খেয়ে রোজা রাখবো না, আমরা নিয়ত করতে পারি কখন থেকে? মাগরিবের পরেই যদি আপনি, অর্থাৎ সূর্য অস্ত চলে গেছে না, সাহারি ইফতার করছেন, এরপরে আপনি নিয়ত করলেন যে আমি কি থাকবো? রোজা থাকবো, আগামীকাল কি আমি আবার রোজা রাখবো ইনশাল্লাহ। এই যে আপনি নিয়ত করছেন, আপনার নিয়ত হয়ে গেছে। এটা যদি আপনি সুবহ সাদিকের মধ্যে করেন, আগে করেন, তাহলে এটা আপনার জন্য উত্তম। এটা আপনার জন্য কি উত্তম। কেউ যদি মনে করলেন খাইছে সবকিছু, কিন্তু কোনোভাবে তার অন্তরের মধ্যে এটা নিয়ে আসে নাই যে আমি আজকে রোজা রাখতেছি, এই নিয়তটা আসে নাই, তাহলে অবশ্যই সূর্য ঢলে যাওয়ার আগেই তাকে কি করতে হবে? নিয়ত করতে হবে। যদি নিয়ত না করে তাহলে কিন্তু কি হবে না? হবে না। দলিল সহিহ বুখারীর 2007 নম্বর হাদিস, আন সালমাত ইবনুল আওকাই আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারো রাজুলাম মিন আসলাম গোত্রের একজন ব্যক্তিকে আল্লাহ রসুল আদেশ করলেন, আন আযিন ফিন নাস, যাও তো তুমি মানুষদের মধ্যে এটা এলান করে দাও, মান কানা আকালা, যে ব্যক্তি খেয়েছে, কি করছে? খেয়েছে, ফালইয়াসুম বাকিয়াত ইয়াউমিহি, সে যেন বাকি সময়টা রোজা রাখে। অর্থাৎ মনে করলেন সকালে খেয়েছে, হয়ে গেছে একেবারে সূর্য ঢলে ঢলে যাবে এমন একটা ভাব, এই সময় রসুল বলেন যাও তাদেরকে বলে দাও যারা খাইছে খাইছে, কিন্তু এই বাকি দিনটা কি রাখবে? রোজা রাখবে। ওমাল্লাম ইয়াকুল আকালা, আর যারা খাই নাই, মানে সারাদিন ফজর থেকেই কি করে নাই, খাই নাই, তারা এটা পূর্ণ করবে, দিনটা কি করবে? পূর্ণ করবে। ফাইন্নাল ইয়াউমা ইয়াউমু আশুরা, আল্লাহর রসুল বললেন কেননা এটা আশুরার দিন। আশুরার রোজা রাখা যখন ফরজ ছিল তখন এই ঘটনা ঘটছে। কখন বলেন? বলেন হ্যাঁ, কখন? হ্যাঁ, আমরা যেহেতু ফরজ সিয়ামের ব্যাপারে আল্লাহর রসুলের এই কথা, এখান থেকে আমরা মাসলা নিয়ে আসলাম কোথায় বলেন? রমাদানের রোজার ব্যাপারে আমরা মাসলা নিয়ে আসলাম। কথা বুঝে আসছে? এটাকে ইজতিহাদ বলে। এটাকে কি বলে? ইজতিহাদ বলে। কারণ ওটাও ফরজ ছিল আগে, ফরজ থাকা অবস্থায় আল্লাহর রসুলের এই আদেশ ছিল। সুতরাং বুঝা গেল যদি সূর্য ঢলে যাওয়ার আগেই যদি আমরা আবার করে নিতে পারি তাহলে আমাদের রোজা হয়ে যাবে, কিন্তু পরিপূর্ণতা এটা হবে না। মনে থাকবে বিষয়টা। 33 পাইলেও পাস, 96 পাইলেও পাস, 2 পাস কি 1? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে নিয়ত কোন সময় করব? কোন সময় থেকে কোন সময় পর্যন্ত করা যাবে? হ্যাঁ, সন্ধ্যা থেকে সুবহ সাদিকের মধ্যে করে নেওয়া উত্তম। যদি না হয়, এই নিয়তটা কি? আমি অন্তরে আর নিয়ত ইরাদাতুল কলব, অন্তরের ইচ্ছা পোষণ, এটাই নিয়ত। বলেন হ্যাঁ, অন্তরের ইচ্ছা পোষণ করাটা কি? আপনি যে অন্তরে ভাবলেন যে আমি বারংবার বলি, আপনি অন্তরে বলেছেন, অন্তর আপনাকে বলে দিচ্ছে যে আপনি রোজা রাখবেন, তাহলে কি হয়ে গেছে? নিয়ত হয়ে গেছে। নিয়ত করা কিন্তু ফরজ। নিয়ত করা কি? সহিহ বুখারীর প্রথম হাদিস, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন নিশ্চয় সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত করলেই আমল হবে, নিয়ত না করলে আমল হবে না। এই জন্য সালাতের নিয়ত করাও ফরজ। মনে থাকবে ইনশাআল্লাহ। আসেন এরপরে সাহারি খাওয়ার বিধান কি? সাহারি খাওয়াটা সুন্নত। বলেন হ্যাঁ, সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহরি করো, কেননা সাহরির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন। কে বরকত রাখছেন? আবার বলেন, কিসের মধ্যে বরকত রাখছেন? সাহরির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন। সুতরাং সাহরি খাবেন। কারা কারা খাবেন না? সবাই। আলহামদুলিল্লাহ। সহিহ আত-তারগীবের 1053 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على المتصحرين। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সাহরি খানেওয়ালা যারা সাহরি করে তাদের উপর রহমত বর্ষণ করেন। আল্লাহ কি করেন? কাদের উপরে? যারা সাহরি খায়। ওয়া মালাইকাতুহু, আর তার ফেরেশতারা যারা সাহরি খায় তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। তাহলে সাহরি খাবেন? সেহরি না সাহারি? সাহুর বলেন, সাহুর অথবা সাহার। সাহুর অথবা সাহার। আমরা কি করি? সাহুর করি। বলেন, কে কে সাহুর করবেন? কে কে সাহুর করবেন? করবেন না? বুঝে নাই। আবার বলেন, রাসূল এই খাবারটাকে কি বলেছেন? সাহুর অথবা সাহার। বলেন, আমি এই কথাই বলছি। আল্লাহ রাসূল বললেন, তাসাহহারু, তোমরা সাহারি করো, ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, কেননা সাহুরের মধ্যে আল্লাহ বরকত রাখছেন। তাহলে কারা কারা সাহুর করবেন? এই তাহলে কারা কারা সেহরি করবেন? হাত উঠান। আপনি সেহরি করবেন? সেহরি মানে তো, সেহের মানে তো হলো জাদু। কি করবেন? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। কি আবার বলেন? হ্যাঁ, ইন্না মিনাল বায়ানি লাসিহর, কোরআনে আল্লাহ বলেন যে অনেক বয়ানের মধ্যে জাদু আছে। সেহের শব্দের অর্থ কি? এটা কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট। সুতরাং সেহের এটা ভুল। আমাদের বাংলা অনেক শব্দ এই মানে আমাদের ধর্ম রিলেটেড ঢুকিয়ে দিয়েছে, যেটা মারাত্মক কি ভুল। শুধু ভুল নয়, আপনি বিষয়টা বুঝেন। সাহুর কোথায়, সেহের কোথায়? আকাশ জমিন পার্থক্য না? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তাহলে সাহুরের মধ্যে বরকত কে রাখছেন? আল্লাহ। শুনেন, আমাদের সিয়াম সাধনা আর আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানদের সিয়াম সাধনার মধ্যে একটা বড় পার্থক্য হলো সাহারি গ্রহণ করা, সাহুর করা। সহিহ মুসলিমের 1096 নম্বর হাদিস, আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فصل ما بين صيامنا وصيام اهل الكتاب اكلت السحر। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের সিয়াম সাধনা আর আহলে কিতাব, আহলে কিতাব মানে ইহুদি এবং খ্রিস্টানদের সিয়াম সাধনার মাঝে পার্থক্য হলো সাহারি খাওয়া। তারা সাহারি খায় না, আমরা সাহারি খাই। বলেন, তারা সাহারি খায় না, আমরা সাহারি খাই। আমরা সাহুর করি, তাই না? তাহলে সাহার করা লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আসেন, কি দিয়ে সাহুর করবেন? কোনটা খাইলে সুন্নত আদায় হবে? হ্যাঁ, খেজুর খাবেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সাহারি খাওয়া সুন্নত, সাহারি খাইলে এটা হবে ওটা হবে। কি দিয়া করবেন? সূরা আবি দাউদের 2345 নম্বর হাদিস। কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, মুমিনের উত্তম সাহুর হলো খেজুর খাওয়া। মুমিনের উত্তম সাহুর কি? খেজুর খাওয়া। সুতরাং আমাদের সবার কি থাকবে? বড়ই থাকবে না, খেজুর থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। বড়ই খাবেন না খেজুর খাবেন? কারা কারা খেজুর দিয়ে সাহুর করবেন? হাত উঠান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।
বড়ই কেউ খাবেন না এবারে। ঠিক আছে, এটাই প্রতিবাদ। কি বলেন, এটা প্রতিবাদ না? এমন একটা মাস ফিহি ইউজাদু রিজকুল মুমিন, এই মাসে আল্লাহ তাআলা মুমিনের রিজিককে বৃদ্ধি করে দেয়। আর আপনি এসে বলেন যে খেজুর দরকার কি, বড়ই দিয়ে খাবেন, এটা হবে না। আমরা রসুলের সুন্নত আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যারা এই কথা বলছে তারা আসলে জানেই না, ওনারা মনে করছিল যে খেজুর মনে হয় এটা আমরা বানাইছি। না, এটা যে রসুল বলেছেন এই ধারণাই নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তাহলে আমাদের সাহুরের মধ্যে কি থাকবে? খেজুর থাকবে। আসেন, এটা আমরা আজান পর্যন্ত খাবো না কোন সময় পর্যন্ত খাবো? হ্যাঁ, আসেন, আমরা সুবহ সাদিক পর্যন্ত খাবো। সহিহ বুখারীর 1917 নম্বর হাদিস। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنزلت كلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر। من الفجر এই শব্দ উল্লেখ হয় নাই, আসওয়াদ এই পর্যন্ত। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বললেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, কুলু ওয়াশরাবু, খাও পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি, তোমাদের জন্য তোমাদের কাছে কালো রেখা থেকে সাদা রেখা স্পষ্ট যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা খাও। এখন মিনাল ফাজর এই শব্দ কি হয় নাই? অবতীর্ণ হয় নাই। ফাকানা রিজাল, সাহাবারা ইদা আরাদুস সাওম, যখন তারা রোজা রাখার ইচ্ছা করতেন তখন তারা রবিত আহাদুহুম ফি রিজলিহি আল খায়ত আল আবিয়াদ ওয়াল খায়ত আল আসওয়াদ, এক পায়ে সাদা সুতো আরেক পায়ে কালো সুতা বাঁধতেন। দেখেন রসুলের কথার উপরে আমল, কোরআনের কথার উপর আমল করার জন্য কতটা কষ্ট করছে। ডান পায়ে কি রাখছে? মনে করলেন এক পায়ে সাদা সুতো আরেক পায়ে কালো সুতো। ওয়ালাম ইয়াজাল ইয়াকুলু হাত্তা ইয়াতাবায়্যানা লাহু রুয়াতুহুমা, যতক্ষণ পর্যন্ত তারা এই দুটা স্পষ্ট করে দেখতে পাইতো না ততক্ষণ পর্যন্ত সাহুর করতে। তারা কি বুঝছে যে এই দুটা একেবারে আমরা যেন চোখে দেখতে পাই। আমাদের মতো তো আর কি ছিল না, তাদের আলো ছিল না, কিছুই ছিল না, কিন্তু তারা দেখতো যে সাদা সুতা আর কালো সুতা দেখা যায় কিনা, এই পর্যন্ত তারা খাইতো। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা বা'দু মিনাল ফাজর, এরপরে ফাজর শব্দকে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। তখন কি করলেন? কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। এই যে ফাজর শব্দ যখনই আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন তখন সাহাবারা বুঝেছে ইয়ানি লাইল ওয়ান নাহার, অর্থাৎ কালো সুতা দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? রাতের অন্ধকার। আর সাদা সুতার দ্বারা কি বুঝিয়েছেন? ভোরের আলো, সুবহ সাদেক, এটা বুঝিয়েছেন। এরপর থেকে সাহাবারা সুবহ সাদেক পর্যন্ত সাহুর করতেন। কথা বুঝছেন? তাহলে কোন পর্যন্ত? সাহুর পর্যন্ত। সুবহ সাদেক পর্যন্ত আমরা সাহুর করব। সুবহ সাদেকের কত মিনিট আগে আমরা শেষ করব? সহিহ বুখারীর 1921 নম্বর হাদিস। আন আবি কাতাদা, উনি আনাস ইবনে মালিক এবং যায়েদ ইবনে সাবিত এই দুইজন সাহাবী থেকে বর্ণনা করেন। তারা বলেন, তাসাহারনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহর সাথে সাহুর করলাম। সুম্মা কামা ইলাস সালাত, আল্লাহর রাসূল নামাজের জন্য গেলেন। কুলতু কাম কানা বাইনাল আযানি ওয়াস সাহুরি, আমি তাদের মধ্যে হতে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহর রাসূলের সাহুর শেষ হওয়া আর আজান অর্থাৎ সুবহ সাদেকের মাঝে কত সময়ের ব্যবধান ছিল? ক্বালা কদরু 50 আয়াতান, তখন এই ভাই তখন কথা বলেন না, ক্বালা কদরু 50 আয়াতান, তখন 50টি আয়াতের ব্যবধান ছিল। কত আয়াতের ব্যবধান? 50টি আয়াতের ব্যবধান ছিল। এই
50টি আয়াতের ব্যবধান, অর্থাৎ সুবহ সাদেক আর কি বলেন, সুবহ সাদেক আর আজানের মধ্যে, না সাহুর এবং সুবহ সাদেকের মাঝে? সাহুর শেষ হওয়া আর সুবহ সাদেক এই মাঝে কতটুকু সময় ছিল? 50টি আয়াত। তাহলে মোটামুটি ধরেন কত মিনিট? 10 থেকে 15 মিনিট এর এইরকম একটা সময়ের ব্যবধান রেখে আমাদের সাহুর শেষ করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে আমরা সাহুর কোন সময় করব, কোন সময় পর্যন্ত করব? আজান পর্যন্ত, আজানের শেষ পর্যন্ত? আজান পর্যন্ত বা আজানের শেষ পর্যন্ত করলে আপনার রোজা আর কি করতে হবে না। হ্যাঁ, আপনি বুঝতে পারেন নাই, সেটা ভিন্ন জিনিস। সেটা কি ভিন্ন জিনিস। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তাহলে রোজার নিয়ত এগুলো চলে গেছে। এখন মনে করলেন আমার এগুলো আলোচনা পুরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায়, পুরা বিশ্বে যায়, আপনারা খালি এখানে ঘুরেন, এটা বুঝেও না আসলে। আমি ভিডিও কেন করাই জানেন? শোনেন ভালো করে। আমাদের এই আলোচনা আর আরো 10 জনের আলোচনা এক নয়। এগুলো আলোচনা সব জায়গায় যাওয়া দরকার। কারণ প্রত্যেকটা মাসলার পিছনে কি থাকে? রেফারেন্স থাকে। এগুলো সবাই উপকৃত হবে, আপনারা শুধু নয়, পুরা বিশ্ব যেন উপকৃত হয়। যত বাংলাভাষী নয়, আমাদের আলোচনা একজন আরব শুনলেও বুঝতে পারবে। কিভাবে বলেন তো? হাদিসটা শুনে নিল, হাদিস শুনলো না, তাহলে সে বুঝবে না। তাহলে আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো যাই হোক, কোনো ব্যক্তি মনে করলেন স্বপ্নদোষ হয়েছে অথবা স্ত্রী সহবাস করেছে, এখন এমন সময় উঠেছে যেই সময় এখন যদি সে গোসল দিতে যায় তাহলে আর সাহুর করার কি নাই, করতে পারবে না। এখন করণীয় কি? আগে কি করবে? আগে সাহুর করবে, এরপরে এরপরে গোসল দিবে, এরপরে সে রোজা রাখা শুরু করে দিবে। সহিহ বুখারীর 1926 নম্বর হাদিস, আন আয়েশা উম্মে সালমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউদরিকুহুল ফাজর ওয়া হুয়া জুনুবুম মিন আহলিহি থুম্মা ইয়াগতাসিলু ফায়াসুমু। আয়েশা এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয় আল্লাহ রসুলের স্ত্রী। ওনারা বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় ফজরে উঠলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কারণে উনি নাপাক অবস্থায় ছিলেন। কি ছিলেন? নাপাক অবস্থায় ছিলেন। সাহুর করলেন, এরপরে গোসল করলেন, এরপরে রোজা রাখলেন। কি বুঝলেন বিষয়? তাহলে নাপাক অবস্থায় আপনি উঠছেন, যদি সময় থাকে তো অবশ্যই গোসল করবেন, যদি সময় না থাকে আগে সাহুর করে নেবেন, এরপরে গোসল করবেন। মনে থাকবে কি বললাম বলেন? এরপরে গোসল করবেন, এরপরে আপনি রোজা রাখবেন, কোনো সমস্যা নাই। পরিষ্কার? আর যদি সময় থাকে আগে গোসল করবেন, এরপরে মাশাআল্লাহ। ইফতার কখন করতে হবে? সহিহ বুখারীর 1957 নম্বর হাদিস, عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الناس بخير ما عجلوا الفطر। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষেরা ওই সময় পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করে নিবে। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতার। বলেন, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? ইফতার হবে। যদি না বুঝতে পারেন তাহলে ক্যালেন্ডার দেখবেন। কিন্তু আমরা মুয়াজ্জিন সাহেবদের আজানের জন্য অপেক্ষা করি। মুয়াজ্জিন সাহেব আগে ইফতার করে, এরপরে আজান দেয়। এটা জানেন? অর্থাৎ কমপক্ষে আপনার থেকে 1-2 মিনিট আগে করে। মানে আপনি ঠকে গেলেন। ওই একই তো কথা হইল। আমাদের মুয়াজ্জিন সাহেব হুজুর এখানে আগে এসে খেজুর খায়, এরপরে 1 ঘুট কি খায়?
পানি খায়, এরপরে আপনি আজান দেয়, তখন আপনি কি ধরা খাইলেন না? আপনি বুঝেন না এই বিষয়টা? হ্যাঁ, 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট হয়ে যায়, যেটা আপনারা কি খাইলেন? ধরা খাইলেন। এই জন্য মুয়াজ্জিনের আজান নয়, বরং কি সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে কি করতে হবে? ইফতার করতে হবে। এখানে এর মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে, মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সহিহ ইবনে হিব্বানের 1770 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, আমরা ইন্না মুআশিরুল আম্বিয়া, আমরা যারা নবী, উমির না আন নুআজ্জিলুল ইফতার আন নুআখিরাস সাহুর, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন ইফতারকে তাড়াতাড়ি করি, সাহারিকে যেন শেষ সময়ে করি। সাহারি করতে হবে কি শেষ সময়, ইফতার করতে হবে কি তাড়াতাড়ি, মানে প্রথম সময়ে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরপরে ইফতারের দোয়া, ইফতারের সময় দোয়া কবুল হয়। ইফতারের সময় কি হয়? দোয়া কবুল হয়। সুনান ইবনে মাজাহ 1753 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن للصائم عند فطره لدعوة ما تردوه। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রোজাদার এদের ইফতারির সময় যেই দোয়া করে আল্লাহ ওই দোয়া কবুল করে নেয়। আমরা ইফতারির সময় ওয়াজ শুনি, আমরা ইফতারির সময় কোরআন তেলাওয়াত শুনি, এই দুটো হলো ভালো আলহামদুলিল্লাহ, না খারাপ? আপনি কি সওয়াব পাবেন না? হ্যাঁ, আপনি এই সময় শুনলে আপনি সওয়াব পাবেন, কিন্তু রাসূল যেটা বলেছেন সেটা পাইলেন না। সেটা কি? এই সময় দোয়া করলে দোয়া কি কবুল হবে। আপনি রাসূলের যে সুন্নত, এই সুন্নত কিন্তু আদায় হয় নাই। কিন্তু আপনাদেরকে আমি এই কথা বলছি না যে কোরআন তেলাওয়াত করলে, কোরআন শুনলে সওয়াব হবে না, এটা বলছি। ওয়াজ শুনলে সওয়াব হবে না এটা বলেছি, মাসলা মাসাইল শুনলে সওয়াব হবে না এটা বলেছি, এটা নয়। কিন্তু সময়ের কাজ সময়ে করতে হবে। যেমন সাহুরের সময় উঠে আপনি কি করবেন? সালাতুত তাহাজ্জুদ আদায় করবেন। এই সময় আপনার অন্য কোনো কাজ নাই। ভালো কাজ তো, খারাপ কাজ তো নাই। ভালো কাজের এই সময় পুরা সালাতুত তাহাজ্জুদের মধ্যে আপনি কি করবেন? কাটানোর চেষ্টা করবেন। 2, 4 থেকে 12 রাকাত পর্যন্ত যত পারেন তত পড়েন, যত পারেন তত পড়েন। পারলে সময় বেশি থাকলে কিয়ামকে লম্বা করেন। কিয়াম মানে কি? দাঁড়ানোটাকে লম্বা করেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কি বললাম? দোয়া কবুল হয়। হ্যাঁ, এই 1753 নম্বর শেষে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহাবী, ইদা কানা আফতারা, ইফতারের সময় উনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, বলেন, বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরলি। আবার বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরলি। এটা পারলে আলহামদুলিল্লাহ ভালো। ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, এটা সহজ, এটা পড়েন, মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে যখন শুরু করবেন খাইতে তখন পড়বেন সুনানে আবি দাউদে 2358 নম্বর হাদিস, আন মুআজ ইবনে যুহরাতা আন্নাহু বালাগাহু আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আফতারা ক্বালা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। কারা কারা পারেন না হাত উঠান, কারা কারা পারেন? আমি যে একটা দিয়ে কি বলে লিখে দিয়েছিলাম, আমরা দিয়েছেন? কবে দিবেন? 150 এটা কি 20? আরো দিয়েন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আপনারা ইয়াতে রাখলেই তো হয়, লাইব্রেরিতে যাদের দরকার তারা নিয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা লাইব্রেরিতে খুঁজে নিয়েন। এরপরে খাওয়া দাওয়া শেষ। 2357 নম্বর হাদিস,
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলতেন শেষ করার পরে, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। শেষ না? মাশাআল্লাহ। এরপরে দাওয়াত খাইলে, আপনারা দাওয়াত খান না? ইফতারের দাওয়াত খান? কারা কারা খান? সবাই খায়, আমিও খাই। 3854 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم جاء إلى سعد بن عبادة। আল্লাহর রাসূল সাদ ইবনে উবাদার বাড়িতে আসলেন। ফাজা বিখুবজিন ওয়া যাইতিন। আল্লাহর রাসূলের কাছে সাদ ইবনে উবাদা জাইতুনের তেল আর রুটি আনলেন। ফা আকালা, আল্লাহর রাসূল ইফতারি করলেন। সুম্মা ক্বালা, এরপরে বললেন, আফতারু ইনদাকুমুস সাইমুন, বলেন, ওয়া আকালা তাআমাকুমুল আবরার। এটা পারে না, মানে দাওয়াত খাবে ঠিক মতো কিন্তু দোয়া পড়বে না। শোনেন, আমি আপনাদেরকে বলছিলাম মনে হয়, দুটা কাজ এটা মুখস্থ করার। এক নম্বর কাজ, ওই সময় পর্যন্ত দাওয়াত খেতে যাবেন না ইফতারির, যেই সময় পর্যন্ত এই দোয়া মুখস্থ হবে না। আর আপনারা যারাই দাওয়াত খেতে যাবে বলবেন যে এই দোয়া পারেন কিনা, তাহলে ঢুকেন, না হলে যান, তাহলে মুখস্থ হয়ে যাবে। কি বলেন, তাই না? আফতারু ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকাতু। সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আমরা চাই সবাই আল্লাহ তাআলা রসুলের এই দোয়াগুলো আমরা মুখস্থ করব। এগুলোর ওসিলায় আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। এত কষ্ট করে করবেন, আল্লাহ রসুল দেখবে না, শুনবে না? কি বলেন? অবশ্যই কি করবে? হ্যাঁ। এরপরে ইফতার কি দিয়ে করবেন? জামিআ তিরমিজির 695 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আফতারা আহাদুকুম ফালইফতির আলা তামরিন। তোমাদের মধ্যে যারাই ইফতার করবে সে যেন খেজুর দিয়ে ইফতার করে। ওয়াজাদ ইবনে উয়াইনা, ইবনে উয়াইনা আরো বেশি উল্লেখ করেছেন রসুল কেন ইফতারিতে খেজুর রাখতে বলেছেন। ফাইন্নাহু বারাকাতুন, কেননা খেজুরের মধ্যে আল্লাহ বরকত রাখছেন। খেজুরের মধ্যে কে বরকত রাখছেন? আল্লাহ। অমাল্লাম ইয়াজিদ, খেজুর নাই আপনার বাসায়, ফাল ইফতির আলা মাইন, তাহলে আপনি পানি দিয়ে ইফতার শুরু করবেন। ফাইন্নাহু তাহুরুন, কেননা পানি পবিত্র। পানি কি? পবিত্র। পারলে আজওয়া খেজুর খাবেন, পারলে কি করবেন? আজওয়া খেজুর খাবেন। বিশেষ করে প্রতিদিন কয়টা করে? 60টা করে খাবেন। কয়টা? ফজরের সময়, মানে সাহারিতে খাবেন। সহিহ বুখারীর 5445 নম্বর হাদিস, আন আমির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تصبح كل يوم 7 تمرات عجوة। আমির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 60টি আজওয়া খেজুর খাবে, প্রতিদিন সকালে কয়টা? 60টা আজওয়া খেজুর খাবে, লাম ইয়াদুররুহু ফি যালিকাল ইয়াউমি সুম্মুন ওয়ালা সিহরুন, ওই দিন কোনো পোকামাকড় তাকে যদি দংশন করে এরপরেও তার কোনো ক্ষতি হবে না। তাকে যদি কেউ জাদুটোনা করে, এই জাদুটোনা তার কোনো ক্ষতি করতে পারবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আবার পরীক্ষা করার জন্য করেন না, তাহলে ঈমান যাবে, বুঝেন না? মানে তাহলে আপনার বিশ্বাস হয়নি, এই জন্য করছেন। কিন্তু কোনোভাবে যদি হয়ে যায়, কেউ আপনার অনিষ্ট করতে চায়, আল্লাহ তাআলা রসুলের যেহেতু এই হাদিস আর আজওয়া খেজুরের বরকতে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। এটা ঈমান। এটা কি? ঈমান। রসুলের কোনো কথাকে চেক করা, টেস্ট করা, পরীক্ষা করা, এটা ঈমান না, এটা কুফরি। এটা কি? কুফরি। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তাহলে কি দিয়ে ইফতার করবেন? খেজুর দিয়ে। কতটুকু খাবেন?
জামিআ তিরমিজির 2380 নম্বর হাদিস। খেজুর মানে আমরা তো অনেক খাই, বিশেষ করে ইফতারির সময়, তাই না? 2380 নম্বর হাদিস। আন মিকদাব ইবনে মাদি কারাব قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما ملأ آدمي وعاء شرا من بطن। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যত পাত্র ভর্তি করে পরিপূর্ণ করে, সবচাইতে নিকৃষ্ট পাত্র পরিপূর্ণ করা হলো তার পেট। কি করা? পেটকে একেবারে পরিপূর্ণ করা, এটা কি নিকৃষ্ট কাজ। বুঝে আসছে? বিহাসবি ইবনে আদম উকলাত, এই পরিমাণ লোকমা খাওয়া, ভক্ষণ করা, ইউকিমনা সুলবাহু, যেন তার মেরুদণ্ড সোজা করতে পারে। কি বলেন? এতটুকু খাওয়া যে তার মেরুদণ্ড কি থাকে, সোজা থাকে, এতটুকু খাওয়া, এটাই সুন্নত। ফাইন কান লা মাহালাত, এরপরেও যদি না হয় যে আরেকটু খেতে চান, তাহলে 3 ভাগ করতে হবে। সুলুসুল লি তুআমিহি, 1 ভাগ খাবারের জন্য, বলেন। ও সুলুসুল লি শারাবিহি, 1 ভাগ পানি। ও সুলুসুল লি নাফসিহি, আর 1 ভাগ শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। এমন যেন না হয় যে খাওয়ার পরে আপনার শ্বাস প্রশ্বাস নিতে পারতেছেন না। এরকম হয় না? হয় কি হয় না? হয়। তাহলে পেটকে কয় ভাগ করবেন? 1 ভাগ খাবারের জন্য, আরেক ভাগ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। ভুলে যদি আপনি খাবার খেয়ে নেন রোজারত অবস্থায়, সহিহ বুখারীর 1933 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا نسي فأكل أو وشرب। ভুলে কোনো ব্যক্তি খেয়েছে অথবা পান করেছে, ভুলে খাবার খেয়েছে অথবা পান করেছে, ফালইউতিম্মা সাওমাহু, সে যেন রোজাকে পরিপূর্ণ করে। সে যেন রোজা কি করে? পরিপূর্ণ করে নেয়। ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাইয়েছেন, তাকে পান করিয়েছেন। তাকে খাওয়াইছে কে? তাকে পান করাইছে কে? আল্লাহ। সুতরাং কোনো সমস্যা নাই। আপনি কাউকে দেখতেছেন খাচ্ছে, আপনি কি করবেন? এই আরে খাইতে দেন, খাক। কারণ তাকে কে খাওয়াচ্ছে? আল্লাহ খাওয়াচ্ছে। তাকে পান করাচ্ছে কে? আল্লাহ পান করাচ্ছে। বিশেষ করে বাচ্চাদের ব্যাপারে চুপ থাকবেন, একবারে চুপ। পেট ভরে খাওয়ার পরে তারপরে শেষ হলে বলবেন যে বাবা তুমি তো রোজাদার। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কারণ কি, বাচ্চারা কিন্তু ভুলে যায় বেশি। খাইতে দেন। আপনার আমার দরকার কি? তার ভিতরে রোজা রাখার অভ্যাস তৈরি করা। আপনার আমার এটা দরকার, তাই না? এখন সে খেয়ে করবে না খেয়ে করবেন, এটা আল্লাহর ব্যাপার আর তার ব্যাপার। আপনারা তো সমস্যা কি? আল্লাহ যদি বাচ্চাদেরকে ভুলিয়ে দেয়, সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আমরা কি করি? আরে চেক করি, এটা ঠিক না। আরে সারাদিন কিসের মধ্যে রাখে? এটা আপনারা জানেন নাকি? আপনাদের আমাদের বাসায় এরকম করা হয় না? বাচ্চাদেরকে দেখে রাখে, যেদিন রোজা রাখে ওরে কোনোভাবেই পানির কাছেও যাইতে দেয় না, খাবারের কাছেও যাইতে দেয় না। এটা ঠিক না। বরং তাকে ছেড়ে দেন, সে যদি ভুলে খেয়ে ফেলে খাইতে দেন। আপনাদেরকে যদি আল্লাহ তাআলা খাওয়ার সুযোগ করে দেয়, তাহলে বাচ্চাদের সমস্যা কি? বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বমি হলে রোজা হবে? সুনান আবি দাউদের 2380 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من زرعه القي فليس عليه قضاء। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বমি করলো তার উপর আর কি হবে না? রোজাকে কাজা করতে হবে না। মানে ওই রোজাটাই তার হয়ে যাবে, ওই রোজায় তার কি হয়ে যাবে। হালকাও হবে না, মাকরুও হবে না। হালকা বলতে কিছু নাই, বরং তার সওয়াব বেশি হওয়ার কথা। কারণটা কি? বমি হওয়ার কারণে তার কষ্ট হবে এখন, এরপরেও সে রোজা রেখে রাখছে। কিন্তু ওয়ামান ইস্তাকা আমাদান ফালইয়াকদি, কিন্তু কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে আবার তাকে রোজা রাখতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আসেন, স্বপ্ন দোষ হলে রোজা ভেঙে যাবে কিনা? মানুষকে রক্ত দিলে কি রোজা ভেঙে যাবে কিনা?
জামিআ তিরমিজির 719 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يفطرن الصائم الحجامة والقيء والاحتلام। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি জিনিস সায়েমকে তার ভঙ্গ করে না। রোজা তার কি হবে না? নষ্ট হবে না। এক নম্বর আর হিজামা, রক্ত বের করা। হিজামা করে, হিজামা বুঝেন নাকি? শিঙ্গা লাগানো না? আরে বিভিন্ন জায়গায় কি হয়, ব্যথা হয় না, শিঙ্গা লাগিয়ে রক্ত বের করে, বের করলে ওই ব্যথা কমে যায়। এটা রসুলের একটা সুন্নত, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চিকিৎসা। এখন পুরো বিশ্বব্যাপী এটা খুব জনপ্রিয়তা পেয়েছে। আপনিও করেন, আমার করা দরকার, বুঝছেন? করলে লাভ। আল্লাহ আমাদেরকে হিজামা করার তৌফিক দান করেন। জীবনে কমপক্ষে একবার করেন, আগে একবার করলে তো একটা রসুলের সুন্নত হয়ে গেল। কি বলেন? করবেন ইনশাআল্লাহ। আমাদের এখানেও অনেকে করছিল না হুজুর, আপনি বলুন করছিলেন, মুয়াজ্জিন সাহেব হুজুর এই মসজিদেই করছিল। আমাদেরকে করার তৌফিক দান করেন। এক নম্বর হিজামা। এই হিজামা থেকে এই দেখেন, এই যে অনেকে কিয়াস মানতে চায় না, এখান থেকে আসেন। হিজামা থেকে রক্ত বের করলো, হিজামা করে রক্ত বের করলো না, রক্ত বের করার কারণে কি হয় না? রোজা ভঙ্গ হয় না। ঠিক তেমনি ভাবে আপনি কাউকে রক্ত দিলেন, তাহলে আপনার কি হবে না? রোজা ভাঙবে না। তাহলে হিজামা আলাদা জিনিস, রক্ত দেওয়াটা আলাদা জিনিস না? আলাদা জিনিস কি জিনিস না? কিন্তু দুই কারণে রক্ত ভঙ্গ হচ্ছে না, এই রোজা ভঙ্গ হচ্ছে না। মূল কারণ কি? মূল কারণ হলো দুটার মাধ্যমেই উপকার। দুটার মাধ্যম কি? সুস্থতা, উপকার না? এটাই রক্ত দেওয়া মানেই হলো উপকার। রক্ত দেওয়া মানেই কি? উপকার। দুই নম্বর ওয়াল কাইউ, ভূমি হলে রোজা ভঙ্গ হয় না, নষ্ট হয় না। ওয়াল ইহতিলামু, স্বপ্নদোষ হইলে রোজা নষ্ট হয় না। মনে থাকবে ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে? সবার। আল্লাহ কবুল করেন। রক্ত বের হলে, রক্ত বের হলে রোজা ভাঙবে? মাকরু হবে? হালকা হবে? কোনোটাই না, বরং সওয়াব বেশি হওয়ার কথা। সওয়াব কি? বেশি হওয়ার কথা। রাতে স্ত্রী সহবাস করা যাবে কিনা রমাদান মাসে? আগে যেত না। বিশাল একটা ঘটনা আছে, ওদিকে যাচ্ছে না, সময় শেষ। সূরা বাকারার 187 নম্বর আয়াত, আল্লাহ বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য রমাদান মাসে রাত্রিতে স্ত্রী সহবাসকে আল্লাহ তাআলা হালাল করেছেন। কি করেছেন? হালাল করেছেন। মেসওয়াক করা যায় রমাদানে রোজা রেখে বা অন্য সময়। সুনানে আবি দাউদের 2354 নম্বর 64 নম্বর হাদিস। عن عبيد الله بن ربيعة عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم يستاك وهو صائم, আমি রাসূলুল্লাহকে দেখলাম রোজারত অবস্থায় উনি মেসওয়াক করলেন। সুতরাং কি করবেন? মেসওয়াক করবেন। আবার ব্রাশে টুথপেস্ট নিয়ে শুরু করে দিয়েন না, শুধু মেসওয়াক করবেন ইনশাআল্লাহ। কারা কারা মেসওয়াক করবেন? সবাই। আজকের মধ্যে কারা কারা মেসওয়াক কিনে নেবেন? কিনবেন? রমাদানের আগেই কিনবেন ইনশাআল্লাহ। এবং আমাদের বাহিরে যে চাচা বসে, এই চাচার কাছ থেকে নেবেন। কার কাছ থেকে? হ্যাঁ, এই চাচা নতুন বসছে, অনেকে নেয় না। চাচা আমার খালি বলে যে হুজুর একটু দেখেন, আমিও বলে দিলাম ঠিক আছে ইনশাআল্লাহ। বৃদ্ধ মানুষ, কষ্ট করে অনেক আশা নিয়ে বসছে, আমরা ইনশাআল্লাহ তার কাছ থেকে আমি এটা আমারও অনুরোধ থাকলো আপনাদের কাছে যে আপনারা অবশ্যই সবাই কি নেবেন? মেসওয়াক নেবেন ইনশাআল্লাহ, তার কাছ থেকেই নেবেন। অন্যরা কষ্ট পেয়েন না। নানার জন্য তুমি নাকে পানি দেওয়া যাবে কিনা? সুনানে আবি দাউদের 2366 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু লাকিদ ইবনে সাবিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, বালিগ ফিল ইনশাক, ইস্তিনশাক, তোমরা নাকে পানি দিয়ে নাকটা ভালো করে পরিষ্কার করো। ইল্লা আন তাকুনা সাইমান, কিন্তু রোজারত অবস্থায় তোমরা নাকে ওইভাবে কি করবা না? পানি দিবা না। তাহলে রোজারত অবস্থায় আমরা নাকের মধ্যে জুড়ে জুড়ে পানি দিব না যে ভিতরে চলে যায়, এরকম নয়। কোনোভাবে শুধু নাকের একটু সামনে কি পানি দিয়ে আপনি পরিষ্কার করে নেবেন, এতটুকুই। আর অন্য সময় রোজা না থাকা অবস্থায় আমরা কি করব? পানি জুড়ে জুড়ে দিয়ে নাকটা ভালো করে পরিষ্কার করব ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? দাড়ি কাটলে রোজা রোজা হবে না?
মানে আপনি দাড়ি কাটছেন, রোজাও রাখতেছেন, মূলত হলো আপনার রোজাও হচ্ছে, গুনাহও হচ্ছে। বিষয়টা হলো এটা। রোজার যে মানে রোজার যে ফরজ, এটা আদায় হয়ে যাবে। চুল কাটা যায়, চুল কাটা যাবে, শরীরে তেল দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এগুলো নিয়ে আমি আলোচনা করেছি বারংবার, সুতরাং এগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসলাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আর যেগুলো মাসলা আছে, ছোটোখাটো যেগুলো মাসলা আছে, এগুলো তো আমি প্রতিদিন মাগরিবের সময় বলেই দিচ্ছি, আবারও বলবো ইনশাআল্লাহ। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে রমাদান কেন্দ্রিক, অবশ্যই প্রশ্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আগামী রমাদান পর্যন্ত পৌঁছায়া দেন, রমাদানের হক আদায় করার তৌফিক দান করেন। আমরা আল্লাহু আকবার বলে একটু সামনে